আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি এআই এর মাধ্যমে কিভাবে এরকম সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে আপনি আপনার ডিজাইনে এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। তো দেখুন, এর জন্য আপনি সরাসরি চলে যাবেন মাইক্রোসফট বিং এ, দেন এখানে গিয়ে আপনি সার্চ করবেন কপিলট লিখে। তো আপনি যখনই কপিলট লিখে সার্চ করবেন, আপনি দেখবেন প্রথমেই আপনার এই যে মাইক্রোসফট যে কপিলটটা আছে, আপনি সিম্পল এটাতে ক্লিক করে ফেলবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে বা একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইখানে গিয়ে আপনি কি করবেন, ফার্স্ট অফ অল এখানে সাইন আপ করে ফেলবেন। তো সাইন আপ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমাদের কিন্তু একটা প্রম্পট লেখা কিন্তু অপশন এখানে আসছে। তো আপনি এই এই আস্ক মি এনিথিং এখানে যাবেন, গিয়ে আপনি ইমেজ জেনারেট করার জন্য ফার্স্ট অফ অল একটা জিনিস লিখবেন, সেইটাও এখানে লিখবেন আপনি ইমেজ জেনারেট। তো আপনি কিন্তু এটা অবশ্যই লিখবেন, নাহলে কিন্তু আপনাদের ইমেজটা জেনারেট হবে না। ইমেজ জেনারেটর লিখবেন, দেন আপনি ধরেন একটা কমা দিলেন, দেন আপনি কি টাইপের ইমেজ জেনারেট করতে চাচ্ছেন সেইটা সিম্পল আপনি লিখে দিবেন। সাপোজ আমরা লিখতে পারি যে এ বাংলাদেশি গার্ল, সাপোজ আমরা লিখলাম যে বাংলাদেশি গার্ল ফিলিং এক্সাইটেড, দেন আমরা লিখতে পারি ধরেন যে ফিলিং এক্সাইটেড উইথ হার ফোন। সিম্পল আপনি যে কোনো কিছু লিখে দেন, লিখে জাস্ট আপনি এখানে সেন্ড করুন। সেন্ড করার পর দেখবেন একটু সময় নিয়ে আপনারা কিন্তু দেখবেন এখানে কিন্তু ইমেজটা আমাদের অটোমেটিক করে জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা জেনারেট হচ্ছে। সো আমরা একটু সময় নিব, সময় নিলে দেখবেন আমাদের কিন্তু ইমেজটা জেনারেট হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু সামনে ইমেজগুলো চলে আসছে। আমরা কিন্তু এখানে যে কোনো ইমেজ আমরা এখানে ইউজ করতে পারবো। আমরা ধরুন এই ইমেজটাকে নিয়ে দেন কিন্তু আমরা আমাদের ডিজাইনের কাজে খুব সহজেই আমরা ইউজ করতে পারবো, যেটা আপনি দেখবেন যে অনেকেই বর্তমানে ডিজাইনিং তে এই জিনিসগুলো ইউজ করতেছে। তো আপনিও কিন্তু চাইলে এই জিনিসগুলো ইউজ করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।